হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বিগ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কি এবছর বুঝতে পারছো এটা কোথাকার লাইটিং আর প্যান্ডেল হপিং? এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হপিং, তাও আবার চন্দননগরের। কেন চন্দননগরের নাম শুনে কি অবাক হয়ে গেলে? আমার বাড়ির কাছেই চন্দননগর, তা আমিও এবছর চলে গেছিলাম চন্দননগর প্যান্ডেল হপিংয়ের জন্য। আর প্রত্যেকটা প্যান্ডেলে অত ভালো করে লাইটিং দেখতে পাবে না, বিকজ আমি দিনের বেলা গিয়েছিলাম। তো যখন আমি ব্যাক করছিলাম তখন সন্ধে সন্ধে হয়ে গেছিলো। তো সেখানেই তুমি দেখবে যে যখন সন্ধে হয়ে গেছিলো সেখানকার লাইটিংসগুলো একটু ভালোভাবে বোঝা যাবে। এই যে প্যান্ডেলটা দেখছো সেটা এখন হচ্ছে হেলা পুকুর। আমি অত ভালোভাবে চন্দননগর প্রত্যেকটা অলিগলি চিনি না, তো কোন জায়গার কি নাম আমি সেটা বলতে পারবো না। এটা জানতাম তাই জন্য বলছি। এখানকার থিমটা পুরো অনেকটা গ্রেনিশ থিমের মধ্যে হয়েছিল। আশপাশে দেখতেই পারছো কত ভিড়, কারণ আফটার অল চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য অনেক স্পেশাল, চন্দননগরের গর্ব বলে কথা। এখন যখন যেই প্যান্ডেলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অনেকটা কি বলবো, অনেকগুলো ধর্মের মানুষ কি করে একসঙ্গে বসবাস করতে পারে সুখে শান্তিতে, সেইগুলোরই একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছিল। খুব সুন্দর লেগেছে আমাকে এখানকার প্যান্ডেলটা। আর এখানকার ভেতরে অনেক কিছু ফুটিয়ে তুলেছে। আমি জাস্ট একটুখানি সময়ের জন্য গেছিলাম, তাই যতটুকু পেরেছি ততটুকু তোমাদের জন্য ক্লিপস তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর প্রত্যেকটা প্রতিমা অসাধারণ চন্দননগরের, তাই না বলো? কে কে গেছিলে এই বছর চন্দননগর? যখন আমি এই প্যান্ডেলটার ভেতরে ঢুকি তখন ভাবছিলাম যে সেরকম খুব একটা কিছু হবে না, তেমন একটা। কিন্তু এটা আমার সব থেকে ভুল ধারণা, কারণ ঢুকার সময় তো অত কিছু থাকে না, রুকো বস আমি পিকচার বাকি হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো আমার সঙ্গে। যখন ভেতরে গেলাম তখন আমি একদম স্টাক হয়ে গেছিলাম যে না, প্যান্ডেলের ভেতরটাও এত সুন্দর হতে পারে। চলো দেখো এবার কেমন হয়েছে বলো এই প্যান্ডেলটা। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্সটা আর প্যান্ডেলটাও। আর এখানকার প্রতিমা দেখে নাও, প্রতিমা তো অসাধারণ, প্রতিমা নিয়ে কোনো কথা হবে না, তাই না বস? আর লাইটিং, প্রতিমা আর প্যান্ডেলের থটস প্রত্যেকটাই অসাধারণ, প্রত্যেক বছরের জন্য, শুধু এবছর না। আর এটা স্পেশালি আমার অনেক ভালো লেগেছে। এই তার মাঝে একটু পেট পূজা করে নিলাম থ্রু পিঠে, তারপরে চলে গেলাম অন্য প্যান্ডেলে প্যান্ডেল হপিংয়ের জন্য। দিয়ে এই দেখো এটাও আমাকে খুব ভালো লেগেছে। আর এখানকার প্রত্যেকটা প্যান্ডেলের একটা জিনিস আমি দেখেছি যে প্রতিমাটাকে এমনভাবে রাখা হয় না যে মনে আগে অনেক কিউরিসিটি চলে আসবে কখন প্রতিমাটাকে দেখব এরকম। এই প্যান্ডেলটাতে যখন ঢুকি তখন দেখছো এই যে প্রদীপগুলো দেখছো না, আমি প্রথমে ভেবেছি রিয়েল, ভাবলাম জামা কাপড় পুড়ে যাবে, তারপরে বুঝতে পারলাম যে এটা মানে আর্টিফিশিয়াল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এই প্রদীপগুলো একদম রিয়েল, কিন্তু না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম রিয়েল, তাই না? তারপরে প্যান্ডেলের ভেতরে চলে গেলাম। দেখো এবার প্রতিমা দেখবে, কত ভিড় দেখছো, প্রত্যেকটা প্যান্ডেলে অনেক ভিড় ছিল। দেখো প্রতিমা দর্শন করাচ্ছি আমি তোমাদেরকে, যারা আমার ভিডিওটা দেখবে অনেক কিছুই দেখতে পাবে। এই যে এই প্যান্ডেলটায় যেরকম দেখতে পাচ্ছ প্রতিমাটা খুব সুন্দর করেছিল। এই প্যান্ডেলটাতে আমি অনেক রকমের গাছ দেখলাম, এটা অনেক ধরনের গাছ ছিল। স্পেশালি এখানে আমি মাশরুম গাছ দেখতে পেয়েছি, অত ভালোভাবে তো গাছ চিনি না। আর তারপরে এইটা চলে যাচ্ছিলাম আমার বড় বাজারের রাস্তাতে, এই যে বড় বড় পাখাগুলো এবার করেছিল, হেভি লাগছিল। কিন্তু রাস্তার মধ্যে মাঝে সাঝে যেসব লাইটিংসগুলো আমি দেখে আমি ফিদাই হয়ে যাই। চন্দননগরের লাইটিং নিয়ে কোনো কথা হবে না বস, চন্দননগরের লাইটিং তো ফেমাস আর প্রাউডও বলতে পারো। পাখাগুলো দেখছো কত ডিটেলিংয়ের সঙ্গে কাজ করেছে, আমি পাখার সামনে দাঁড়িয়ে ফটোও তুলেছি। ধীরে ধীরে সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। এইবার এইটা বড় শপিংটা চন্দননগরের সাইড থেকে শুরু করেছিলাম। তো রাস্তায় যেতে যেতে যে কটা আমি লাইটিং পেয়েছি সেগুলো ক্যাপচার করছিলাম আর কি। আর এইখানে আমি মহিয়াও দেখতে পেয়ে গেছিলাম, তো দেখি একটুখানি
স্টাক হয়ে গেছিলাম, আর অনেক আনন্দও পেয়েছি। রাস্তার লাইটিংগুলো ভালোই ছিল। মানকুণ্ডুর সাইডের প্রত্যেকটা ঠাকুরই অলওয়েজ বেস্ট হয়, সেটা নিয়ে কোনো কথা হবে না। রিক্সা কাকু আমাকে মানকুণ্ডু জ্যোতির্মোড়ে নামিয়ে দিয়েছিল, বলেছিল তারপরে আর যাওয়া যাবে না। অনুভব করা সম্ভব। ভাঙা মাল নিয়ে সব বিয়ে করেছে, সব মোটরসাইকেল এগুলো দিয়ে সব বিয়ে করেছে। চীনের ইয়েগুলো কেটেছে। সামনে চলো, সামনে চলো, সামনে আমি তুলে নেবো। আমরা জয়লাভ করেছি। মহাষষ্ঠী এই সংগ্রাম এই মুহূর্তে আমাদের পৃথিবীতে আমার ব্লগটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টসের থ্রু। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওসগুলোতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। কিন্তু চন্দননগরের প্রত্যেকটা প্রতিমাই বেস্ট, তাই না? কোনোটার সঙ্গে কোনোটার তুলনা হয় না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। সি ইউ, টাটা।